আসসালামু আলাইকুম। কিউট ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো লাউ দিয়ে মুরগির মাংস রান্না। প্রথমে দিয়ে দিলাম গরম মশলা। তরকারিতে সর্বপ্রথমে তেলে গরম মশলা দিলে গরম মশলার ঘ্রাণটা ভালো আসে। তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর পরিমাণ মতো পানি। মশলাটা আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দেব মুরগির মাংস। মাংসটা একটু কষানো হয়ে গেছে। এখন আমি লাউ দিয়ে দেব। লাউ দেওয়া শেষ। এখন আমি তরকারিটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট পর্যন্ত রাখবো। 10 মিনিট পরে আমি এখন ঢাকনাটা উঠাবো। দেখেন আমার লাউটা সিদ্ধ হয়ে আসছে। আমি যেহেতু আর করব না, ঢাকা দেব না, তাই একবারে লাউটা কষায় নিয়েছি যাতে লাউটা সিদ্ধ হয়ে যায়। আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন সামান্য পরিমাণ ঝোলের পানি দেব। লাউয়ের তরকারিতে সবসময় হলুদটা কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লাউয়ের যে কালারটা সেটা সুন্দর থাকে। এখন আমি সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দেওয়া শেষ। এভাবে আমি আরও 10 মিনিট তরকারিটাকে জাল দেব। জাল দেওয়ার পরে তরকারিটা নামিয়ে ফেলব। আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা চুলা থেকে নামাবো। এই যে দেখেন আমার তরকারি নামানো শেষ। আমার তরকারি নামানোর ফাইনাল লুকটা দেখেন। আর লাউ দিয়ে মুরগির মাংস যদি কারোর খেতে ইচ্ছা করে তাহলে খেয়ে দেখবেন। রেসিপিটা খুব ভালো লাগে আর কি, স্বাদ হয় অনেক। যেহেতু শীতকাল সেহেতু অনেক ভালো লাগবে লাউ দিয়ে মুরগির মাংস। আর লাউ দিয়ে মুরগির মাংস দেশি মুরগির মাংস হলে বেশি ভালো হয়, সেটাতে স্বাদ আসে বেশি। আর রান্নার রেসিপিটা যদি কারোর ভালো লাগে তাহলে চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার যদি কোনো ভুল হয় তাহলে কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন। আল্লাহ হাফেজ।